আসসালামাইকুম, সবাই স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমরা যাচ্ছি গাজীপুর থেকে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের গফরগাঁও ইউনিয়নে ঘুরতে। তো এখানে আমরা বাইক হচ্ছে 2টা, এর মধ্যে লোক হচ্ছে 5জন। তো প্রথম গাড়িটা আমাদের 3জন নিয়ে চলে এসেছে আগে, এখন আমি পরে আসার কারণে তারা ওইখানে উপরে দাঁড়িয়ে আছে। তো আমি পরে যাচ্ছি। তো এই ব্রিজটা হচ্ছে মূলত গাজীপুর এবং গফরগাঁও এর মাঝ বরাবর, নদীর এপারে হচ্ছে গাজীপুর, ওপারে হচ্ছে গফরগাঁও। তো আমাদের এখানে লোক দাঁড়িয়ে থাকার কারণে তো আমরা ওইখানে আগে যাই, যে ওদের সাথে দেখা করে সাক্ষাৎ করি। তো আমাদের মূলত 3জন থাকার কারণে একজন চলে গেছে একটুকু কাজে, তো ওর জন্য দাঁড়াচ্ছে। তো আমরা এখানে দাঁড়াই, ওর জন্য দাঁড়িয়ে কিছু ছবি মুভি তুলে দেন এখান থেকে আমরা ফের রওনা হব। তো আমাদের এখানে কাজ তো শেষ, তো আমরা এখান থেকে আবার রওনা হয়ে যাই। তো রওনা হওয়ার পরে আমরা যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার পরে দেন আমরা ওই দিকে আগাতে থাকি। তো আগাতে থাকার পর আমরা এখন একটি বাজারের ভিতরে আসি। বাজারের ভিতরে এসে দেখি কিছু লোক দুপাশে দাঁড়িয়ে আছে, কিছু মিটিং বা কিনো ইয়ার মিছিল করছে। তো আমরা প্রথম তো বুঝতে পারি নাই, দেন ওইখানে ভালো করে খেয়াল করার পর দেখলাম যে একটি লোক মারা কারণে, যে লোকগুলো তাকে মেরেছে ওই লোকদের ফাঁসির জন্য সবাই আন্দোলন করছে। তো আন্দোলন করার সময় অনেক ভিড় বা অনেক জ্যাম থাকার কারণে ওইখানে আর দাঁড়াই নাই। তো আমরা এখান থেকে সরাসরি চলে আসার পর ডাইরেক্ট আপনার গ্রামের ভিতর দিয়ে দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই গফরগাঁওয়ের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নদী এবং ধান ক্ষেত। তো দেখতে অনেকটা জোশ সুন্দর লাগছে আমার কাছে। তো আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে কিছু দূর যেতেই একটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তো এক পাশে অটো আর এক পাশে সেনজি, এবং এই বাইকটা হঠাৎ করে ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ে রাস্তার মাঝে। তো আর কি বলবো ভাই, এদেরকে গাড়ি চালাতে পারে না, তো রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তো এখানে আসার পর একটি গাছ রাস্তার সাইডে, এখানে সবাই আসছে, আয়সা ছবি তুলতেছে এবং দেখতেছে। অনেক দূর দূর থেকে লোক এসে এখানে ছবি তুলছে এবং করছে। তো আমরা এখানে দাঁড়াই না, এখান থেকে সরাসরি চলে যাই যেদিকে যাওয়ার কথা আছে। তো আমরা সেদিকে চলে যাই না দাঁড়িয়ে থেকে। তো আমরা এখানে আসি ঘুরতে ঘুরতে। তো এখানে এসে দেখি কয়েকটা সুন্দর রিসর্ট বানিয়েছে, যা কিনা ধান ক্ষেত এবং নদীর সাইডে সুন্দর করে বানিয়েছে। তো দেখতে ভালোই লাগছে। তো আগে যাই, যে গাড়িটা পার্কিং করে দেন আপনাদেরকে সুন্দর করে দেখাই। তো আমরা আসার পর ওইখানে যাই, গিয়ে গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে দেন আমরা ওইখানে ওইটা পুরোটা করি। তো আপনাদেরকে আমরা দেখাই, চলেন যাই গিয়ে দেখি। তো এখানে এসে তো দেখি পুরা জায়গায় মনে করেন লোক দিয়ে ভরপুর, দুপাশে গাড়ি ঘোড়া দাঁড় করিয়ে পুরো একটা জ্যামের মতো সৃষ্টি করে ফেলেছে। তোর কি বলবো ভাই, আমরা এখানে দাঁড়িয়ে পড়ি লোক দেখে। তো গাড়িটা আগে এখানে সাইড করে পার্কিং করে নেই, দেন আমরা ওই পাশে যাব ঘুরতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। তো পরিবেশটা অনেক সুন্দর, সেজন্য এখানে অনেক লোক এসেছে ঘুরতে। তো আমরা আসি। তো আমরা এই পাশে এসে দেখি সবাই ঘোড়া দৌড়াচ্ছে, বড় ছোট সবাই। তো আমরা আর ঘোড়াতে উঠি নাই। তো আমরা যাই নাই, তো আমরা এই পাশে ঘোরাঘুরি করছি। তো দেখতেই পাচ্ছেন ভাই, আশেপাশে পুরাটাই খালি লোক আর লোক। আর এত সুন্দর জায়গা, লোক হবে না কেন, সুন্দর করে জায়গাটা সাজিয়েছে এবং লোক দেখতেই পাচ্ছেন সবাই আসছে দূর দূরান্ত থেকে ঘুরতে। তো আমরা আসছি ঘুরতে। তো
তো ওইখান থেকে আবার এখানে ভিতরে আসি, এসে দেখতেই পাচ্ছেন সবাই ফটো শ্যুট মুট করছে, তো আমরা কিছু ছবি মুভি তুলে দেন এখান থেকে বেরিয়ে পড়ি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে। আর যার ভিডিওটা বেশি ভালো লাগছে সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখান থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।